আপনারা যদি এখানে যদি নিয়মিত প্রেজেন্ট থাকেন, আমাদের প্রতিষ্ঠানটা কিন্তু সেরকম আলোকিত হয়, তাই না? আপনারা নিয়মিতভাবে ক্লাসে আসবেন, তখন দেখা যাবে কি আপনারা যদি ক্লাসে আসেন, প্রতিষ্ঠানটাও কিন্তু আরো বেশি হেলদি হবে এবং কি এরকম অনুষ্ঠানের আয়োজনও আরো বেশি অনেক ঘন ঘন করা হবে, তাই না? কিন্তু না আসলে তো অনুষ্ঠানের আয়োজনটা করবে কে? আপনারাই তো করবেন। ঠিক আছে, আপনারা নিয়মিতভাবে ক্লাসে আসবেন, পড়াশোনা করবেন, ঠিক আছে? আর এরকম প্রায় আমাদের এরকম অনুষ্ঠানের আয়োজন করা হবে আপনাদের সুন্দর উপস্থিতির মাধ্যমে। ধন্যবাদ সবাইকে আবার। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আচ্ছা, অনেকদিন পর দেখা না সবার সাথে। আচ্ছা, এখন ক্লাসে গেলে আমি একটা জিনিস দেখি যে অনেকের নামই জানে না, ফ্রেন্ডের নাম জানে না। হ্যাঁ, এই জিনিসটা খুবই দুঃখজনক। তা আমি চাই না পরের সেমিস্টার থেকে এরকম আর হোক। সবাই সবাইকে চিনবো, আমরা সবাই সবাইকে জানবো। হ্যাঁ, শুধু ক্লাসের মধ্যে তো সীমাবদ্ধ থাকলে হবে না, একটা প্রোগ্রামের মধ্যে মাঝে মাঝে অ্যাড হয় না, হয় না? আজকের এই পার্টিটা আপনাদের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্টের মতো, ঠিক আছে? যাতে করে কি একটু রিফ্রেশমেন্ট হতে পারেন, একটু অ্যাটেনশনটা ব্রেক করতে পারেন। সব সময় তো একঘেয়েমি পড়াশোনা ভালো লাগবে না। এরপরে টাস্ক থাকবে নিজে রান্না করবেন, সব ম্যাটেরিয়ালস থাকবে, কে কিরকম রান্না করতে পারেন সেটা আমরা দেখবো। না, ছেলেরা সহ। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমার একটাই বলার, ওই যে আপনাদের সবাইকে আমরা ক্লাসে চাই, সবাইকে একসাথে নিয়ে ক্লাস করতে পারলে ক্লাসগুলো আরো মিনিংফুল হয়। হ্যাঁ, আচ্ছা, ভালো থাকবে সবাই, ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে এত সুন্দর আয়োজন করার জন্য। প্রতিদিন আপনারা ক্লাসে আসবেন এবং প্রত্যেকদিন ঠিক আছে, প্রতিদিন ক্লাসে আসবেন। ওকে, হ্যাঁ। থ্যাংক ইউ সবাইকে এত সুন্দর করে আয়োজন করার জন্য। ম্যাডাম যে আজকে টিউশন ফির কথা বলেন, এটাতে আমি অনেক খুশি হয়েছি, কারণ আমি ভয় পাইছি যখনই ম্যাডাম বলছেন যে ক্লাসে আসবেন, পরের বাক্যটা যাতে ওইটা না চলে আসে। কারণ আমরা প্রতিদিনই শুধু একই মেসেজ দেখি, এটা আসলে আমাদের সবার ভালোর জন্যই বলা হয়। তো আজকে আমরা সকালবেলা দেখলাম যে অনেক ঝড় ছিল, ঝড়ের মধ্যে মোটামুটি আমরা আশা করি নাই যে এত উপস্থিতি হবে। আমি নিজেও আসার প্ল্যানে ছিলাম না, তারপর আল্লাহ তৌফিক দিছে, আমি চলে আসছি। আইসা আবার একটা বার্তাও দিছি, এটাও ইমোশনালি হয়েই দিলাম যে এসে দেখি সব খালি, কেউ নাই। আমি এসে গেট খুললাম, আমি সবকিছু বাতি জ্বালা, আমি আইসা সবসময় আগে সবকিছু ওপেনিং করি, মানে প্রধান হিসেবে আমি আগে আসি, আগেই ওপেনিং করি, আবার আগে চলেও যাই। আচ্ছা, এখন আমাদের এখানে মোটামুটি ফার্স্ট সেমিস্টার আছেন, সেকেন্ড সেমিস্টার আছেন, ফোর্থ আছে, 6 আছে, 7th আমরা দাওয়াত দিতে পারি নাই। 7দেরকে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। 7দের প্রতি আমাদের গ্রুপে পোস্টটাও দিই না ইভেন যে আজকে এখানে অনুষ্ঠান হবে, কারণ হচ্ছে ওদের পরীক্ষা আবার কালকে আছে। ওরা যদি আজকে চলে আসে তাহলে ওদের পরীক্ষা হ্যাম্পার হবে, এই কারণে আমি ওদেরকে এখানে ইনভলভ করি নাই। কিন্তু ওদের প্রতিনিধি হিসেবে আমাদের এখানে একজন আছে সুপারস্টার, সে হচ্ছে ইরফান। ইরফানের জন্য একটা আমরা করতালি দেই, কারণ 7 সেমিস্টারের প্রতিনিধি হিসেবে একজন তো আমরা এখানে পাইছি। আর 8 সেমিস্টারকে আমি বলছিলাম, ওরা যেহেতু পাশ হয়ে বেরোয় গেছে, এখন ওরা ব্যস্ততার কারণে আসতে পারেনি। তারপরে এখানে মোটামুটি অনেক আইটেম আপনারা করছেন, কি কি আইটেম আছে সেটা মেহেদি একটা রিভিউ নিবে, এখানে বলবে ক্লিপের মধ্যে। আর এখানে আপনারা সবাই আসছেন, উপস্থিত হয়েছেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা, ভালোবাসা। আর আমাদের এখানে ভাইস প্রিন্সিপাল তমা মিস ছিলেন, সিনিয়র লেকচারার জাফরিন মিস ছিলেন, আমাদের লেকচারার ছিলেন দিলরুবা মিস, সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ। অর্ণবকে অনেক ধন্যবাদ, মেহেদিকে অনেক ধন্যবাদ, কারণ প্রত্যেকটা অনুষ্ঠানে তারা আমাদেরকে এক প্রত্যক্ষ পরোক্ষভাবে সাহায্য করে। আনিকাকে ধন্যবাদ, আনিকাও আমাদেরকে প্রত্যেকটা বিষয় সবসময় সাহায্য করে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আপনারা আশা করি হচ্ছে খাবারগুলো উপভোগ করবেন, আর পাশাপাশি আমাদের বিজ্ঞাপনটাও একটুখানি ওখানে খেয়াল রাখেন। আমাদের কলেজে হচ্ছে এখন ভর্তি চলতেছে 25-26 সেশনে, আর সবাই যাদের ছোট ভাই বোন আছে, বন্ধু বান্ধব আছে, সবাইকে জানিয়ে দিবেন যে ঢাকা বিজনেস ইনস্টিটিউট কি। এটা অ্যাটলিস্ট ন্যাশনাল ইউনিভার্সিটিতে সবাই চেনে, আমাদের পরিচিতি অ্যাটলিস্ট অনেক, হয়তো আমরা কলেজ হিসেবে ছোট, কিন্তু আমাদের অনলাইনে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক পরিচিতি আছে।
আমরা চাই আপনারা আমাদের স্পোক্স পার্সন হিসেবে অন্যদেরকে বলেন, আমাদের কলেজ সম্বন্ধে জানান, যাতে আমাদের ভর্তিও ভালো হয়, আমাদের সুনাম ছড়িয়ে পড়ে। আমাদের সুনাম ছড়িয়ে যাওয়া মানে হচ্ছে আপনাদেরও সুনাম ছড়িয়ে যাওয়া, আপনাদের সুনাম ছড়িয়ে যাওয়া মানে হচ্ছে আমাদেরও সুনাম ছড়িয়ে যাওয়া, কারণ আপনাদের মাধ্যমেই আমরা, আমার মাধ্যমেই হচ্ছে আমাদের মাধ্যমে হচ্ছেন আপনারা। তো এই কথা বলে আমি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।